আকাশবাণী কলকাতা। খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। ভারতের ওষুধ নিয়ন্ত্রক মহানির্দেশক ডিসিজিআই দেশ জুড়ে জরুরি পরিস্থিতিতে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড নামে দুটি টিকা প্রয়োগের শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। দেশের টিকা তৈরির সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ সকালে প্রাতরাশ সেরেছেন। পুরীর জগন্নাথ দেবের মন্দির আজ থেকে বহিরাগত দর্শনার্থীদের জন্য খুলে গেল। আইএসএল ফুটবলে আজ এটিকে মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেডের এবং এসসি ইস্টবেঙ্গল ওড়িশা এফসির মুখোমুখি হবে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত খবরে। ভারতের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ডিসিজিআই দেশজুড়ে জরুরি পরিস্থিতিতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কোভিশিল্ড প্রতিষেধক প্রয়োগের অনুমোদন দিয়েছে। আজ এক সাংবাদিক সম্মেলনে ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষের মহানির্দেশক ভিজি সোমানি জানান, কোভিশিল্ড 70% সুরক্ষিত বলে প্রমাণিত হয়েছে। নিয়ন্ত্রিতভাবে ও শর্ত সাপেক্ষে এই দুই টিকার প্রয়োগ চলতে পারে। The overall vaccine efficacy was found to be 70.42%. After detailed deliberation, subject expert committee has recommended for the grant of permission for restricted use in emergency situations subject to certain regulatory conditions. The clinical trial ongoing within the country by the firm will continue. উল্লেখ্য, কেন্দ্রীয় ঔষধ গুণমান নিয়ন্ত্রণ সংস্থা সিডিএসসিওর বিশেষজ্ঞ কমিটি গতকালই জরুরি পরিস্থিতিতে এই দুই টিকা প্রয়োগের অনুমতি দিয়েছিল। ডিসিজিআই আজ জানিয়েছে, জনস্বার্থে সমস্ত রকম সতর্কতা নিয়ে টিকা প্রয়োগ করা যেতে পারে। তারা আহমেদাবাদের ক্যাডিলা হেলথ কেয়ারকেও তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি দিয়েছে। ভারত বায়োটেকের টিকাটি ট্রায়াল পর্যায়ে থাকলেও নতুন করোনা স্ট্রেনের কথা মাথায় রেখে তা প্রয়োগ করা যেতে পারে বলে ডিসিজিআই আজ জানিয়েছে। দেশের টিকা তৈরির সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডিসিজিআই দুটি টিকা প্রয়োগের অনুমতি দেওয়ায় দেশ কোভিড মুক্তির পথে দ্রুত এগিয়ে যাবে। তিনি আজকের এই সিদ্ধান্তকে কোভিডের বিরুদ্ধে দেশবাসীর লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ মোড় বলে অভিহিত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, জরুরি ভিত্তিতে টিকা প্রয়োগের অনুমতি আত্মনির্ভর ভারত গঠনে স্বপ্নকে সফল করতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী ফের একবার চিকিৎসক, চিকিৎসাকর্মী, বিজ্ঞানী, পুলিশ কর্তৃপক্ষ, সাফাই কর্মী সহ সমস্ত করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশ তাদের সেবার কথা মনে রাখবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় আবহাওয়া কনক্লেভের বক্তৃতা দেবেন। তিনি জাতীয় আণবিক সময় পরিমাপক ও ভারতীয় নির্দেশক দ্রব্য জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এদিনই তিনি জাতীয় আবহাওয়া মানক পরীক্ষাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ভারতীয় নির্দেশক দ্রব্য নামক পরীক্ষাগারগুলিতে আন্তর্জাতিক মান অনুযায়ী দেশীয় পণ্যের গুণমান খতিয়ে দেখার ব্যবস্থা থাকবে। জাতীয় আবহাওয়া কনক্লেভের আয়োজন করেছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন, নির্বাচনী প্রক্রিয়ার মতো বুথ স্তর পর্যন্ত করোনা প্রতিষেধক পৌঁছে দেবার কাজ চলবে। আজ সকালে এক টুইট বার্তায় তিনি বলেন, টিকাদানে উপযোগী করে তোলার জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ চলছে। 719টি জেলার 57,000 কর্মী প্রশিক্ষণ নিয়েছেন। প্রতি 100 জন টিকাপ্রাপ্তের জন্য 5 সদস্যের একটি দল টিকা প্রদানের কাজ করবে। টিকা পাওয়ার পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে তাৎক্ষণিকভাবে তার মোকাবিলা করার জন্য টিমগুলিকে অ্যানাফিলাক্সিস কিটও দেওয়া হবে। দেশ জুড়ে গতকাল সফলভাবে করোনা প্রতিষেধক প্রয়োগের মহড়া সম্পন্ন হয়েছে। 125টি জেলার 286টি জায়গায় মহড়া করা হয়। প্রতিটি জেলায় 3টি করে স্বাস্থ্যকেন্দ্র মহড়ার ব্যবস্থা করা হয়েছিল। দেশের দৈনিক করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ কমছে। আজ সকালে প্রকাশিত স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন 18,177 জন। এই নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা 1,23,23,965। করোনামুক্ত হয়েছেন 99,27,310 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 20,923 জন। এই সময়কালে মৃত্যু হয়েছে 217 জনের। মোট মৃতের সংখ্যা 1,49,435। আরোগ্যের হার বেড়ে হয়েছে 96.16%। মৃত্যু হার অপরিবর্তিতই রয়েছে 1.45%। চিকিৎসাধীন রয়েছেন 2,47,220 জন। আমেরিকার একটি গবেষণা সংস্থা মর্নিং কনসাল্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাষ্ট্রনায়কদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় রেটিং দিয়েছে। 75% জনমত শ্রী মোদীর পক্ষে এবং 20% জনমত বিপক্ষে গিয়েছে। সব মিলিয়ে তাঁর রেটিং 55। গবেষণা সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও জাপান, ব্রাজিল সহ 13টি দেশে সমীক্ষা করেছিল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রধানমন্ত্রীর এই স্বীকৃতিতে অভিনন্দন জানিয়ে বলেছেন, কোভিড-19 আবহে দেশকে যেভাবে শ্রী মোদী নেতৃত্ব দিয়েছেন তাতে দুনিয়া সর্বত্র মানুষ তার প্রশংসা করেছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ সকালে প্রকাশিত হাসপাতালের মেডিকেল বুলেটিনে বলা হয়েছে, তার পালস রেট মিনিটে 70, রক্তচাপ 110 এবং 70, রক্তে অক্সিজেনের মাত্রা 98%।
ওই বুলেটিনে জানানো হয়েছে রাতে তিনি হালকা খাবার খেয়েছেন, তার ভালো ঘুম হয়েছে। হাসপাতাল সূত্রে আরও জানানো হয়েছে আজ সকালে তার ইসিজি হয়েছে, ইসিজি রিপোর্ট স্বাভাবিক। তার অক্সিজেন সাপোর্ট খুলে নেওয়া হয়েছে। তিনি কর্নফ্লেক্স, ছানা ও টোস্ট খেয়েছেন। রাজ্যের প্রাক্তন পুরমন্ত্রী শিলিগুড়ি পৌর প্রশাসক অশোক ভট্টাচার্য হাসপাতালে তাকে দেখতে যান। পরে সাংবাদিকদের অশোকবাবু বলেন, সৌরভ ভালো আছেন। পুরীর জগন্নাথ দেবের মন্দিরে আজ থেকে বহিরাগত দর্শনার্থীরাও ঢোকার সুযোগ পাবেন। তবে 4 দিনের মধ্যে করোনা কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ দেখানো হলে তবেই তারা দর্শনের সুযোগ পাবেন। গত মার্চে কোভিড আবহে মন্দিরের দর্শন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। গত 23শে ডিসেম্বর থেকে ধাপে ধাপে সেবায়েতদের প্রবেশে ছাড়পত্র দেওয়া হয়। 26শে ডিসেম্বর থেকে পুরীর স্থানীয় বাসিন্দারা ওয়ার্ড ভিত্তিতে পর্যায়ক্রমে ঢোকার সুযোগ পাচ্ছিলেন। করোনা সংক্রমণের নতুন স্ট্রেন মোকাবিলায় স্বাস্থ্য দপ্তরের গাইডলাইন মেনে কলকাতা পুরসভা ব্যবস্থা নিচ্ছে বলে পুর প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। তিনি গতকাল বলেন, কলকাতায় বসবাসকারী ব্রিটেন থেকে আসা যাত্রীদের যে তালিকা স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া গেছে তাদের মধ্যে 57 জনকে শনাক্ত করা গেছে। এদের মধ্যে 1 জন কোভিড পজিটিভ, 20 জনের হদিশ পাওয়া যাচ্ছে না। 7 জন ইতিমধ্যেই কলকাতা ছেড়েছেন। মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি আজ হুগলির ফুরফুরা শরীফে গিয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে দেখা করেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যে মিম তাদের রাজনৈতিক কার্যকলাপ শুরু করেছে। পীরজাদার নেতৃত্বে সেই কাজ এগিয়ে যাবে। গরু পাচার মামলা তদন্তে ব্যবসায়ী বিনয় মিশ্রর বাড়ি থেকে উদ্ধার হওয়া 3টি মোবাইল এবং 3টি ল্যাপটপ সিবিআই চণ্ডীগড়ের একটি সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠাবে। ওইসব মোবাইল এবং ল্যাপটপগুলি থেকে কোনো তথ্য মুছে ফেলা হয়েছে কিনা তা জানতেই সেগুলি বিশেষজ্ঞদের কাছে পাঠানো হচ্ছে। বাগুইয়াটির মল রোডে গত সন্ধ্যায় এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান তাকে খুন করা হয়েছে। সুইটি কৌর নামের 28 বছরের এই তরুণী একটি পানশালার সঙ্গে যুক্ত ছিলেন। মল রোডের ওই বাড়িটিতে তিনি ভাড়া থাকতেন। এক যুবকের সঙ্গে তার সম্পর্ক ছিল। পুলিশ তার খোঁজ করছে। যাদবপুর থানা এলাকায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তার ছেলের বিরুদ্ধে অনিচ্ছাকৃতভাবে খুনের মামলা রুজু করা হয়েছে। গতকাল অর্পণ নামে ওই যুবককে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয়। তাকে গতকালই বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে পাভলভ মানসিক হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন। 51তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী ছবি মনোনীত হয়েছে ডেনমার্কের অ্যানাদার রাউন্ড। ছবিটির পরিচালক টমাস উইন্টারবার্গ। এই ছবিটি গত কান চলচ্চিত্র উৎসবে ডেনমার্কের প্রতিনিধিত্ব করেছিল। উৎসবে সন্দীপ কুমার পরিচালিত মেহেরুনিসা ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। উৎসব শুরু হচ্ছে আগামী 16 জানুয়ারি, শেষ হবে 24শে জানুয়ারি। আকিরা কুরোসাওয়া পরিচালিত ওয়াইফ অফ এ স্পাই ছবিটি সমাপ্তি অনুষ্ঠানের জন্য মনোনীত হয়েছে। 26তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে 8ই জানুয়ারি, চলবে 15 তারিখ পর্যন্ত। সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনীত ও সত্যজিৎ রায় পরিচালিত অপুর সংসার দিয়ে উদ্বোধন হবে এই উৎসবের। গতকাল কলকাতা শিশির মঞ্চে এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন জানান, 45টি দেশের 131টি ছবি এবারের উৎসবে প্রদর্শিত হবে। রাজ্যের মন্ত্রী ও চলচ্চিত্র উৎসবের মুখ্য উপদেষ্টা অরূপ বিশ্বাস জানান, শুধুমাত্র সরকারি প্রেক্ষাগৃহেই চলচ্চিত্র উৎসবের ছবিগুলি প্রদর্শিত হবে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা গোসাইবাজার এলাকায় গতকাল দুপুরে ভারতীয় জীবন বীমা সংস্থার এক এজেন্টের কাছ থেকে 75,000 টাকা ছিনতাই করা হয়েছে। মধুসূদন ঘোষ নামে ওই এজেন্টের অভিযোগ, প্রিমিয়াম জমা দেবার নাম করে দুজন তার কার্যালয়ে ঢুকে মুখে রুমাল চাপা দিয়ে অজ্ঞান করে আলমারি খুলে টাকা নিয়ে পালিয়ে যায়। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য, চাকরি দেবার নামে প্রতারণা, দুর্নীতি প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ডিওয়াইএফআই সহ 10টি বামপন্থী ছাত্র যুব সংগঠন আগামী 11ই ফেব্রুয়ারি নবান্ন চলো কর্মসূচি গ্রহণ করেছে। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্র বলেছেন, ওই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস ও বিজেপি বিরোধী অন্যান্য বেশ কিছু সংগঠনকে আমন্ত্রণ জানানো হবে। রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, বাংলার মহিলারা বিজেপিকে উপযুক্ত জবাব দেবেন। গতকাল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের এক সভায় তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের জন্য যা করেছেন তার ধারে কাছেও আসতে পারেনি মোদী সরকার। বিজেপি টাকার থলে নিয়ে অনেককে লোভ দেখাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। গোয়ার তিলক ময়দানে আজ ইন্ডিয়ান সুপার লিগ আইএসএল ফুটবলে এসসি ইস্টবেঙ্গল ওড়িশা এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। 7 ম্যাচে 3 পয়েন্ট নিয়ে এসসি ইস্টবেঙ্গল লিগ টেবিলে 10ম স্থানে রয়েছে। সমসংখ্যক ম্যাচে 2 পয়েন্ট পেয়ে 11 দলের আইএসএল এ ওড়িশা এফসি শেষ স্থানে আছে। অন্য ম্যাচে সন্ধ্যে 7:30টায় ফতর্দা স্টেডিয়ামে এটিকে মোহনবাগান নর্থ ইস্ট ইউনাইটেড এফসির মুখোমুখি হবে। 8 ম্যাচে 17 পয়েন্ট সংগ্রহ করে এটিকে মোহনবাগান 2 নম্বরে এবং নর্থ ইস্ট ইউনাইটেড 11 পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতের ওষুধ নিয়ন্ত্রক মহানির্দেশক ডিসিজিআই দেশ জুড়ে জরুরি পরিস্থিতিতে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড নামে 2টি টিকা প্রয়োগের শর্ত সাপেক্ষে অনুমতি দিয়েছে। দেশে টিকা তৈরির সাফল্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন। খবর শেষ হলো।